এক রাতে চিরতরে পা ফাটা দূর হবে। পায়ের গোড়ালি ফাটা, পা ফাটা সমস্যা থেকে মুক্তি পাবেন মাত্র এক রাতে একটি রেমেডি দিয়ে। রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো আদা। জি হ্যাঁ, আদা লাগবে রেমেডি তৈরির জন্য। আদা পায়ের গোড়ালি ফাটাতে ব্যবহারে ফাটা সমস্যাটা দূর হয়ে যায় চিরতরে। অনেকের আছে পায়ের গোড়ালি ফেটে একেবারে বাজে অবস্থা, আবার অনেকের আছে শীত বলুন গরম বলুন দুই সময়ে পায়ের গোড়ালি সব সময় ফাটা থাকে। এই ফাটা দিয়ে রক্তক্ষরণ হয়, ব্যথা হয়, অনেকের আছে ঘা হয়ে যায়। এই ঘা সারিয়ে দেবে খুব দ্রুত আদার রস। এখানে আমি আদা গ্রেট করে নিয়েছি, অবশ্যই পানি দিয়ে ভালোভাবে ক্লিন করে নেবেন। এরপর লাগবে হলো পেঁয়াজ। পেঁয়াজ পায়ের গোড়ালি ফাটাতে ব্যবহারে রক্তক্ষরণ বন্ধ হবে, ব্যথা বন্ধ করবে, কষ্ট আপনার দূর করে দেবে। এখানে পেঁয়াজ আমি খোসা ছাড়িয়ে এরপর পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতো যে যেভাবে পারুন আদা এবং পেঁয়াজ দুইটিকে বেটে নেবেন। আমি এখানে সহজভাবে গ্রেটারে গ্রেট করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছোট বড় সকলেরই কিন্তু শীতকালে পা ফেটে যায়, পায়ের গোড়ালি ফেটে যায়। অনেকের আছে সারা বছরই পা ফাটা থাকে, তাদের জন্য কিন্তু এই রেমেডিটি ভীষণ উপকারী। পা ফাটা সমস্যা থেকে আপনাকে চিরতরে মুক্তি দেবে। দামি দামি ক্রিম লোশন ব্যবহার করেও মুক্তি পাচ্ছেন না, এই রেমেডিটি একটিবার ব্যবহার করুন, চিরতরে পায়ের গোড়ালি ফাটা, পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে। এখানে দুইটিকে আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আদা এবং পেঁয়াজ। এরপর এই দুইটিকে একটি বাটিতে নিয়ে নেব। এখানে আদার পরিমাণ এবং পেঁয়াজের পরিমাণ কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না। এই রেমেডিটি আপনারা বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। অবশ্যই কিন্তু ফ্রিজে নরমালে রাখতে হবে এবং ব্যবহারের আধা ঘন্টা আগে বের করে এরপর ব্যবহার করতে হবে। এরপর 3 নম্বর উপকরণ লাগবে হলো ফিটকিরি। ফিটকিরি ব্যবহারে পায়ের গোড়ালি ফাটাতে যে ঘা হয়েছে, রক্তক্ষরণ হয়, ব্যথা হয়, এই সমস্যাটা দূর করে দেবে, ঘা দ্রুত শুকিয়ে দেবে ফিটকিরি। এখানে ফিটকিরি আমি গুঁড়ো করে নিয়েছি। এরপর এখানে হাফ চা চামচ পরিমাণ ফিটকিরি আমি অ্যাড করলাম। অল্প পরিমাণ ফিটকিরি গুঁড়া এখানে অ্যাড করতে হবে। এরপর ভালোভাবে তিনটিকে মিশিয়ে নিতে হবে। আমি যে সকল উপকরণ দিয়ে রেমেডিটি তৈরি করব সবগুলোই আমাদের হাতের কাছে ঘরেই থাকে। এরপর এখানে আমি 3 নম্বরের পর 4 নম্বর অ্যাড করে দিচ্ছি রান্নার হলুদ। রান্নার হলুদের পরিবর্তে আপনারা কাঁচা হলুদ গ্রেটারে গ্রেট করে এখানে আদা এবং পেঁয়াজের সঙ্গে একসঙ্গে অ্যাড করতে পারেন। এখানে আমি রান্নার হলুদ অ্যাড করে দিলাম, কারণ রান্নার হলুদ সবসময় আমাদের রান্নাঘরে হাতের কাছেই থাকে। এটি আপনার পায়ের গোড়ালি ফাটাতে যে ব্যথা হয়, ঘা হয়, সেটি খুব দ্রুত সারিয়ে দেবে, রক্তক্ষরণ বন্ধ করে দেবে। এরপর ভালোভাবে চারটিকে মিশিয়ে নিতে হবে। আদা কুচি, পেঁয়াজ কুচি, রান্নার হলুদ এবং ফিটকিরি গুঁড়ো। এরপর ভালোভাবে মিশিয়ে লাস্ট একটি উপকরণ অ্যাড করে দেব, সেটি হলো সরিষার তেল। ফাটা সমস্যার জন্য, রুক্ষ শুষ্ক ভাবের জন্য সরিষার তেল যে কত উপকারী সেটা যারা ব্যবহার করেন তারা অবশ্যই জানেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শীতকালে বেশি কিন্তু পা ফেটে যায়। পায়ে এটি ব্যবহার করুন, দেখবেন আপনাদের পা কখনো ঠান্ডা হবে না, পা সবসময় গরম থাকবে। সরিষার তেল পায়ে ব্যবহারে পা ফাটা সমস্যা দূর হয়ে যাবে। এখন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শীতকাল গরমকাল দুই সময় পায়ের গোড়ালি ফেটে থাকে। এটি দুই সময়েই ব্যবহার করতে পারবেন। তৈরি হয়ে গেছে এই রেমেডিটি। এখন এটি কিভাবে কখন ব্যবহার করবেন সেটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে পা ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ পা ফাটার অংশগুলোতে প্রচুর পরিমাণ ধুলা, বালি, ময়লা জমে থাকে। এই পায়ের গোড়ালির এই অংশতে বেশিরভাগ ময়লা জমে থাকে। প্রথমে ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে নেবেন। এরপর এই রেমেডিটি পায়ের গোড়ালিতে সমস্ত পায়ে ব্যবহার করবেন। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে আপনার পায়ের ফাটা অংশও ব্যবহার করতে পারেন, অথবা পুরো পায়ে এটি কিন্তু ব্যবহার করতে পারেন। তাহলে আপনার পা কখনো ফাটবে না, আর ফাটা সমস্যা থাকলে সেটি খুব দ্রুত ভালো হয়ে যাবে।
এই কাজটি আপনারা রাতে ঘুমানোর আগেও করতে পারেন অথবা চাইলে দিনের বেলাও করতে পারেন, কিন্তু রাতে করলে এটি বেশি ভালো এবং বেশি উপকার হবে। খুব দ্রুত রেজাল্ট পেতে চাইলে অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। রাতে ঘুমানোর আগে এটি আপনাদের পায়ের গোড়ালিতে পায়ে লাগিয়ে রাখবেন অন্তত পক্ষে 10 থেকে 15 মিনিটের মতো। 15 মিনিট রাখার চেষ্টা করবেন। এভাবে লাগিয়ে রেখে দেবেন 15 মিনিট। এটি যে কতটা উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন। খুব দ্রুত আপনাদের পায়ের গোড়ালির ফাটা সমস্যাটা দূর হয়ে যাবে, ঘা থাকলে সেটিও দূর হয়ে যাবে, ব্যথা থাকলে সেটিও চলে যাবে, রক্তক্ষরণ বন্ধ হবে। পুরোপুরি ঘা শুকিয়ে আপনার পা হবে মসৃণ, কোমল এবং আকর্ষণীয় সুন্দর। এভাবে 15 মিনিট রাখার পর আপনাদেরকে শুধুমাত্র পানি দিয়ে কিন্তু পা পরিষ্কার করতে হবে। আমি আবারও বলছি, ছোট বড় সকল বয়সের সবাই, নারী পুরুষ সকলেই কিন্তু এই রেমেডিটি ব্যবহার করতে পারেন। 15 মিনিট পর শুধুমাত্র পানি দিয়ে পা ক্লিন করে নেবেন। পা অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। যাদের পা ফাটা আছে তারাই একমাত্র জানেন পায়ের অবস্থা কতটা বাজে হয়ে থাকে, কতটা নোংরা হয়ে থাকে পায়ের গোড়ালি ফাটা অংশে। তো এভাবে পা পরিষ্কার করার পর শুধুমাত্র তেল, নারকেল তেল লাগিয়ে নেবেন। ঠিক এভাবে আমাদের কম বেশি সবার বাসায় কিন্তু নারকেল তেল থাকে। অল্প পরিমাণ নারকেল তেল ঠিক এভাবে আপনার পায়ের গোড়ালিতে পায়ে মাসাজ করবেন। এতে করে আপনার পা থাকবে সফট, কোমল, পা রুক্ষ শুষ্ক ভাব থেকে মুক্ত থাকবে। প্রথমে তো পায়ে রেমেডিটি ব্যবহার করবেন, এরপর পানি দিয়ে ক্লিন করে শুধুমাত্র নারকেল তেল এভাবে মাসাজ করে লাগিয়ে রেখে দেবেন সারা রাত। শীত গরম দুই সময়ে এটি কিন্তু ব্যবহার করতে পারেন। সপ্তাহে একদিন এটি ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন আপনারা কতটা উপকার পেয়েছেন এই রেমেডি দিয়ে।